আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তো যাই হোক, যারা আমার আশার অঙ্গন পেজে আছেন, আশার অঙ্গন ইউটিউবে আছেন, যারা আমার ভিডিও রেগুলার দেখেন বা যারা মাঝে মধ্যে দেখেন, সবার জন্যই জানাচ্ছি যে আমার মা অসুস্থ। আপনারা জানেন আমি 3 দিন আগে থেকে বলতেছিলাম যে আম্মাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, তারপরে আবার অসুস্থ হয়ে গেছে, গতকাল অসুস্থ বেশি হয়ে গেছে, গতকালে তাকে আইসিইউতে শিফট করা হয়েছে, আজকে দুপুরের পর 24 ঘন্টা হয়ে গেছে। তো যাই হোক, ওনাকে যে কারণে আইসিইউতে শিফট করা হয়েছিল ক্যাবিন থেকে, সেটা হলো তার প্রেশারটা কোনোভাবে বাড়তেছিল না, আর তার শ্বাসকষ্টটা শ্বাস নিতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল। এই তো যাই হোক, তার যে প্রবলেমগুলো, তার হাই ডায়াবেটিক আছে, সেটা তো আমি এর আগেই বলছি। তারপরে আবার দেখা দিছে কিডনির সমস্যা, কিডনিতে প্রচুর পরিমাণ ফুলে যে ইনফেকশন হয়েছে, সেখান থেকে আবার লাঞ্চে একটু পানি আসছে। কালকে বিকালে ধরা পড়ছে যে তার একটা হার্ট অ্যাটাকও আছে। তো এখন ডাক্তাররা বলতেছে যে আসলে আইসিইউতে কীরকম পরিবেশ হয়, বা আইসিইউতে ডাক্তারদের সাথে কমিউনিকেশনটা আসলে তো ওইভাবে আমরা যেভাবে চাই সেভাবে হয় না, হয়তো ওনাদের রুলস রেগুলেশন সেরকমই থাকে। তো যাই হোক, আজকে দুপুরবেলা পর্যন্ত জানানো হয়েছে যে তার যে শ্বাস প্রশ্বাসে যে কষ্টটা হচ্ছে, এটা গতকাল পর্যন্ত মানে মানে আমি কথা বলতে পারতেছি না, গতকাল পর্যন্ত লাংসে পানির জন্য এরকম হচ্ছিল, কিন্তু আজকে সেটা আইডেন্টিফাই হয়েছে যে না, এটা তার হার্ট অ্যাটাকের কারণে তার শ্বাসটা নিতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, আপনারা যারা আমার পেজে আসছেন, যারা আমার ইউটিউবে আসছেন, আমার মার জন্য একটু দোয়া করবেন। আমার মা ছোট মানুষের মতো হয়ে গেছে। আজকে যখন আমি আমার মাকে দেখতে গেছি সকালবেলা, আমার হাত দিয়ে আমি মাকে খাওয়াইছি। আইসিইউতে একটা সিস্টার ছিল ভালো, বললাম যে মাকে একটু খাওয়াই দেই। মা আমার হাতে 3 লোকমা রুটি খাইছে, খেয়ে বলে যে আমার বাসায় নিয়ে যাবা না। হসপিটালের ড্রেস পরানো ছিল, সে আমাকে বলতেছে যে আমার কাপড় চোপড় কোথায়, আমার কাপড় চোপড় পরে আমাকে নিয়ে যাবা না, আমার এখানে ভালো লাগতেছে না। তো যাই হোক, সবার কাছে দোয়া চাই, সবার কাছে যারা আমাদেরকে চেনেন, যারা আমার আত্মীয় স্বজন, তারা তো দোয়া করতেইছেন। যারা আমাদেরকে চেনেন না, শুধু ইউটিউব পেজের মাধ্যমে চেনেন, প্লিজ আমার মার জন্য একটু দোয়া করেন। আমার মার বিপিটা যেন বাড়ে, আমার মার শ্বাসকষ্টটা যেন একটু কমে যায়। আমার মা খুব কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। আমি যে মা 3 দিন হলো খাবার খাই না, সে মা সকালবেলা আমি গিয়েছি, বলতেছে আমার খুব ক্ষুধা লাগছে। আজকে দুপুরে যখন আমার সাহেব দেখা করছে, তখন অন্যান্য রুগীদের যে অক্সিজেনটা দিছে, তার চেয়ে তাকে দিছি একটু হাই লেভেলের, যেটা বেশি পাওয়ারফুল, সেটা আমি হয়তো বলতে ভুল বলতেছি। সেটা সে বসে তাকেও বলছে যে আমার খুব ক্ষুধা লাগছে। আমি আপনাদের সবার কাছে হাত জোর করতেছি, আপনারা একটু আমার মার জন্য দোয়া করেন, আমার মা যেন ফেরত আসে। আর আমার মা যে আইসিইউতে যে কষ্টটা করতেছে, এই কষ্টটা যেন কমে যায়। সহ্য করার মতো না, সহ্য হয় না। আমার মার বিপিটা যেন একটু বেড়ে যায়। ডাক্তার বলছে যে ব্লাড প্রেশার লেভেলটা একটু বাড়লে, শ্বাসকষ্টটা কমলে অন্য কিছু যা আছে সব রিকভার করা যাবে। মা হার্ট অ্যাটাক কবে করলো সেটাও বুঝতে পারলাম না। এই ভিডিওতে আসতাম না, কিন্তু আসলে ভাবতেছি যে কার দোয়াতে কি হবে, কে কোন ভাবে দেখবে। আমার মাকে মাঝে মধ্যে আপনারা ভিডিওতে দেখতেন, মাকে জানতেন, কমেন্টস করতেন। তা আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি আমার মার জন্য, আপনারা সবাই একটু নামাজ পড়ে দোয়া করবেন, প্রার্থনায় রাখবেন মা যেন আইসিইউ থেকে দ্রুত কেবিনে যেন শিফট করতে পারে। মার যে কষ্টটা, এটা সহ্য হচ্ছে না। আমার আম্মা একটা ইঞ্জেকশন দেওয়াও দেখতে পারে না, ভয় পায়, ব্লাড দেখতে পারে না। আইসিইউতে কত রুগী আশেপাশে, সব শুধু তাকায় তাকায় দেখতেছে আর ভয় পাচ্ছে, আর যেই যাচ্ছে তাকে বলে আমাকে নিয়ে যাবে না, আমাকে নিয়ে যাবে না। আমি গতকাল রাতে আমি আমার বাচ্চাদের রেখে 10 মিনিটের জন্য কোনো জায়গায় গেলে আমি 2-3 বার ফোন দিই। আমি গতকাল রাতে বাসায় আসি নাই। আমি ওই মার দরজার সামনেই সারা রাত শুয়েছিলাম, যে কেউ যদি ডাকে, কেউ যদি বলে যে আপনার আম্মা ডাকে, আমি তো বাসায় চলে আসতে পারিনি। আমার সাহেব আমাকে রেখে আসবে না। আমি তাকে জোর করে বলছি যে না, আমি কিছুতেই যাবো না। আমি কালকে বাড্ডে রাতেও ছিলাম, আমি আজকে সকালে আসছি, এখন আবার চলে যাব। এই বৃষ্টি হচ্ছে, বাইরে দেখে বের হতে পারতেছি না। তো সবার কাছে হাত জোর করে অনুরোধ করতেছে আমার মার জন্য দোয়া করবেন, আমার মা যেন হাত দ্বারা দেয় আল্লাহ। আমার মার কষ্টটা যেন একটু কমে যায়, আমার মা যেন আর কষ্ট না পায়, আমার মাকে যেন ক্যাবিনে ফেরত দেয়। এই বয়সে আমার মাটাকে আমার খুব দরকার, খুব দরকার। মার জন্য কিচ্ছু করতে পারি নাই এ পর্যন্ত, কিচ্ছু করতে পারি নাই। মা যা করছে জীবনে, কিচ্ছু করতে পারি নাই। এই
তো যাই হোক, সবাই একটু নামাজ পড়ে দোয়া করেন আমার মার জন্য, আমার মার যেন বিপিটা বাইরে যায়, আর সেই সাথে যেন শ্বাসকষ্টটা একটু কমে যায়, চিকিৎসা যেন একটু স্মুথ হয়, ডাক্তাররা যেন একটু তাদের আসল ট্রিটমেন্টে যেন ফেরত আসতে পারে, দ্রুত যেন ক্যাবিনে চলে আসে, আমি আপনাদেরকে যেন মাকে সাথে নিয়ে ভিডিওটা দিতে পারি যে আমার মা সুস্থভাবে চলে আসছে। সবাই একটু প্রার্থনায় রাখবেন, আমি কথা বলতে পারলাম না এই পর্যন্ত।